আলুগুলো আমার বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। কড়াতে যে তেলটা আছে তার মধ্যে আমি পেঁয়াজ আর যে তেলটা ছিল ওর মধ্যে আমি 3টে পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিয়েছি। এটা একটু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হলে মিক্সিং জারে পেস্ট করে নেব। কড়াতে যে তেলটা আছে ওর মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেবো একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ জিরে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো। হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি, দিয়ে মধ্যখানটা একটু সাইড করে নিয়ে যে রসুনটা আমি থেতো করে রেখেছিলাম দিয়ে দেবো। রসুনটা আমি বেটে দিইনি, থেতো করে দিলে বেশি টেস্ট হয়। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে সবগুলো আবার মিশিয়ে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি। গ্যাসটা টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। এবারে ছোটো পিস করে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেবো। এখান থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আবারও সবগুলো একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আর জিরে লঙ্কা বাটাটা আমি দিয়ে আরও এবার ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর পেঁয়াজ আর টমেটো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বাটা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে আলুগুলো দিয়ে আরও একবার কষিয়ে নেব। মাংস আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি আর ফুটতে দেব ভালো করে। চিকেন কারি রেডি হয়ে গেছে। এবার একটু চিকেন কারির মশলা দিয়ে আমি নাবিয়ে মশলা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে নাবিয়ে দেব। চিকেন কারি রেডি, আমি নাবিয়ে নিই।